রুদ্রকে শেষ করে দিল ফুলকি। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকের শুরুতে দেখা যায় কোর্টের সামনে অনেক লোক জমা হয়েছে, তারা রুদ্রকে ঘিরে স্লোগান দিচ্ছে। মিডিয়ার লোকেরাও সেখানে হাজির হয় এবং ফুলকি এসে পৌঁছায়। তখনই সেখান থেকে বেরিয়ে এসে মিডিয়ার লোকেরা দৌড়ে ফুলকির কাছে গিয়ে জিজ্ঞেস করে, যেভাবে আগে আনন্দ বাবার আশ্রমের উৎসবে জনতা আপনার বিপক্ষে গিয়েছিল এবং সর্দারের উপর চড়াও হওয়ার ঘটনা ঘটেছিল, আজ যদি মানুষ আপনাকে বিশ্বাস না করে তাহলে আপনি কি মন্তব্য করবেন? ফুলকি বলে, বিশ্বাস করুন, আমি মন্তব্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, তবে একটা ঠিক যে রুদ্র সানালের মতো একজন অপরাধী শুধু আমার জন্য নয়, পুরো সমাজের জন্য ভীষণ ক্ষতিকারক। এরপর মিডিয়ার লোক ধানুকাকে জিজ্ঞেস করে, আপনি কি বলবেন? তখন ধানু বলে, দেখুন, আজ যেমন রুদ্রপ্রসাদের মতো একজন শয়তান ধরা পড়েছে, ঠিক তেমনি আমার দেওর ইন্দ্রনারায়ণ চৌধুরীও নিজের ভুল বুঝে মিথ্যের পথ ছেড়ে শক্তির পথে ফিরে এসেছে, তাই আমরা আজ সত্যিই খুব খুশি। ফুলকি বলে, হ্যাঁ ধানুদি, একদম ঠিক কথা বলেছেন, রুদ্রসেনের শাস্তির থেকেও এটা আমাদের কাছে বেশি আনন্দের। এরপর রুদ্রকে বাইরে আনা হলে মিডিয়ার লোকজন সেখানে ছুটে যায় এবং কেউ জিজ্ঞেস করে, আজ আদালতে প্রমাণ হয়ে গেছে আপনি একজন ভণ্ড, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? তখন রুদ্র বলে, মাইন্ড ল্যাঙ্গুয়েজ, মুখ সামলে কথা বলুন। অপরদিকে ফুলকি দাঁড়িয়ে মনে মনে বলে, তোমার অতীত এখনও মুছে যায়নি, চিতায় ওঠার আগে পর্যন্ত আমার মনে হয় না এটা যাবে। তখন মিডিয়ার লোকেরা আবার রুদ্রকে বলে, আজ আপনার আসল মুখোশ খুলে পড়েছে, আনন্দ বাবার নাম শুনে গোটা দুনিয়া আপনাকে বিশ্বাস করেছিল, সেই মর্যাদা আপনি নষ্ট করলেন। রুদ্র চুপ করে থাকে। তখন অংশুমান কানে কানে বলে, রুদ্রর কি হল ভণ্ড বাবা, উত্তরটা দিন। কিন্তু অংশুমান পরিস্থিতি বুঝে আর কোনো উত্তেজনা না বাড়িয়ে নিজের কাজ করে সবাইকে সরিয়ে দেয় এবং বলে, এদেরকে এখান থেকে সরাও, নাহলে আমি যদি উত্তেজিত জনতার মধ্যে ওকে ছেড়ে দিই তাহলে বড় বিপদ হতে পারে। তবুও মিডিয়ার লোকেরা প্রশ্ন করতেই থাকে, আর অংশুমান তখন বলে, এখন এত প্রশ্ন করে কি লাভ হবে বলুন তো? আমরা এখন একজন দোষী সাব্যস্ত অপরাধীকে নিয়ে যাব, তাই সবাইকে সরে গিয়ে রাস্তা করে দিতে বলা হয়। রুদ্রকে যখন নিয়ে যাওয়া হয় তখন জনতা তার মাথায় ঢিল ছুঁড়ে মারে। রুদ্র চিৎকার করে বলে, কে মানে আমাকে একটা আমি রুদ্র, সামনে এসে মারার সাহস আছে কি? কিন্তু জনতা আরও ঢিল ও পাটকেল ছুঁড়তে থাকে। চারদিকে শুধু রুদ্রের নাম ধরে স্লোগান ওঠে। অংশ সবাইকে শান্ত হতে বলে, কিন্তু তার কথা কেউ শোনে না। তখন ফুলকি সবাইকে বোঝানোর চেষ্টা করে বলে, রুদ্র খানের ওপর রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এখানে আরও সাধারণ মানুষ আছে, এসব করতে গিয়ে যেন কেউ নিজের ক্ষতি না করে। এর মধ্যেই মিডিয়ার লোক আবার ফুলকির কাছে গিয়ে প্রশ্ন করতে থাকে। রুদ্র ফুলকির দিকে আগুনের চোখে তাকিয়ে মনে মনে বলে, তুমি এভাবে যেতে পারো না, আমার নামে ধিক্কার হবে আর তোমার নামে জয় জয়কার হবে, এটা কিছুতেই হতে পারে না। সে আরও দ্রুত ফুলকির দিকে এগোতে যায়। ঠিক তখনই তার পাশে থাকা এক অফিসারের হাত থেকে বন্দুকটি কেড়ে নেয় এবং সবাইকে ভয় দেখিয়ে বলে, কেউ নড়লেই মেরে ফেলবে। রুদ্র তখন চিৎকার করে ফুলকিকে বলে, এই মুহূর্তে জায়গাটা খালি করতে বলো, না হলে তোমার নন্দের খুলি উড়িয়ে দেব। তখন ফুলকি এগিয়ে এসে বলে, তোমার রাগ আর আমার ওপর, তুমি দিদিকে ছেড়ে দাও, আমায় মারো। রুদ্র চিৎকার করে বলে, আজ সব কিছুর স্ট্রেট ফয়সালা হবে, বেশি বাড়াবাড়ি করছ, তোমার নন যেমন পর্মিতাকে মরতে দেখেছে, আজ ধানুকেও মরতে দেখবে, আমি রক্তবীজ, আমি বারবার তোমার জীবনে ফিরে আসব। রুদ্র তারপরে সবাইকে এড়িয়ে সেখান থেকে ঠিক গাড়ি নিয়ে পালিয়ে যায়। অংশু তখন কিছুই করতে পারেনি, পরে ফুলকিও সবাই মিলে বেরিয়ে পড়ে। অংশু ফোর্সে ফোন করে বলে, সব জায়গায় ভালো করে চেক করতে। সমস্ত সিগন্যালে ফোন রাখতে রাখতে ফুলকি অংশুকে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছ, গুজব শোনা যাচ্ছে গাড়িটা কোথায় দেখতে পাওয়া গিয়েছে? তখন অংশুমান বলে, মাধপুর হাইওয়েতে, তবে আসলে আমি ওর সাইকোলজি বোঝার চেষ্টা করছি। দাদাভাই অংশ বলে, ফুলকি, ভগবানপুরেও ওর একটা পূর্ণ ঘাঁটি ছিল। তখন ফুলকি বলে, সব জায়গায় থাকবে না, ও একটা জায়গাতেই গা ধাক্কা দিয়ে বসে থাকবে, আমরা ঠিক সেখানেই যাব, আজকে ওর কোনো জায়গায় নিস্তার নেই। অপরদিকে রুদ্র কালী মন্দিরে গিয়ে সাধুর ছদ্মবেশ নেন। রুদ্র মনে ভাবে, ফুলকি তো এই জায়গার কথা কখনো ভাবতেই পারবে না, একটা পবিত্র জায়গায় এসে সে এভাবে লুকিয়ে থাকবে। তখনই সেখানে ফুলকি আসে। অংশ ফুলকিকে বলে, তোমার মনে হয় সে কোনো পবিত্র জায়গায় লুকিয়ে থাকতে পারে? ছদ্মবেশ নিয়েই ফুলকি বলে, আমি একটু মায়ের আরতি করতে চাই। রুদ্র ফুলকিকে দেখে,
ফুলকি মায়ের আরতি করতে করতে বলে, মা আমি অনেক লড়াই করেছি রুদ্র সান্যালের বিরুদ্ধে, শয়তানটাকে তুমি আজকে পালাতে দিও না, ও তো আমার অনেক ক্ষতি করেছে, তুমি নিজে হাতে ওকে শাস্তি দাও। অপরদিকে রুদ্র ভয় পায়, মনে ভাবে এখনই এখান থেকে পালাতে হবে, কিন্তু পালাতে গেলেই তো ধরা পড়ে যাবে। পিয়াল ফুলকিকে বলে, ফুলকি চলো, না হলে দেরি হয়ে যাবে। রুদ্র মনে মনে বলে, ফুলকি এখানে, তবুও তোমরা আমাকে চিনতে পারোনি, আমি এখানেই আছি, কিন্তু তোমরা আমাকে খুঁজে পাব না। ফুলকি যাওয়ার আগে অংশুকে বলে, ওখানে কিছু দাদু বসে, আমার মনে হয় ওদের একটু দান করা উচিত। অংশ কিছু টাকা দেয়, ফুলকি সব সাধুদের কাছে গিয়ে টাকা দেয়। একদম শেষে বসে ছিল রুদ্র। ফুলকি রুদ্রর কাছে এসে টাকা দিয়ে বলে, বাবা তুমি একটু আমাকে আশীর্বাদ করো, যাতে আমি ওই শয়তানটাকে ধরতে পারি। রুদ্র মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখে, কিন্তু আশীর্বাদ তো করতেই হবে। যখন সে হাত তুলে আশীর্বাদ করতে যায়, ফুলকি তার হাতে কাটা দাগ দেখে তাকে চিনে ফেলে এবং বলে, রুদ্র তুমি এখানে কি করছ? এই কথা শুনে রুদ্র দ্রুত পালানোর চেষ্টা করে। ফুলকি মায়ের খাড়া হাতে তুলে নেয় এবং বলে, তোমার আজকে মুক্তি নেই। এদিকে রুদ্র জঙ্গলের মধ্যে গিয়ে লুকোনোর চেষ্টা করছিল। ফুলকি জঙ্গলের ভেতরে ঢুকে বলে, আজ তুমি যদি পালানোর চেষ্টা করো, তাহলে মায়ের খাড়া আমি আজই চালাব। ফুলকির কথা শুনে রুদ্র বলে, তুমি ভুল ধারণায় আছো। রুদ্র সান্যাল অমর, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা তোমার নেই। তার চেয়ে তুমি নিজের কাজ করো। আমি অনেক দূরে চলে যাচ্ছি, তোমাকে আর যন্ত্রণা দেব না। কথা দিচ্ছি, আমাকে এখান থেকে যেতে দাও। ফুলকি এদিক ওদিক খুঁজতে খুঁজতে বুঝতে পারে রুদ্র কোথা থেকে কথা বলছে। আড়াল থেকে তার ধুতি পাঞ্জাবি দেখে ফুলকি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। বিষয়টা বুঝতে পেরে রুদ্র কিছু বালি তুলে নিয়ে ফুলকির মুখে ছুঁড়ে মারে। ফুলকি কিছুই দেখতে পায় না। এদিকে রুদ্র হাসতে হাসতে ধীরে ধীরে পিছনের দিকে এগোতে থাকে, কিন্তু লক্ষ্য করে না যে তার পেছনে একটি ত্রিশূল ছিল। হোঁচট খেয়ে সে সেই ত্রিশূলের ওপর পড়ে যায় এবং ত্রিশূলটি তার শরীর ভেদ করে ঢুকে যায়। গুরুতর আঘাতে সেখানেই রুদ্রের মৃত্যু হয়। তখন অংশুমানরা এসে অবাক হয়ে যায়। অংশুমান ফুলকিকে জিজ্ঞেস করে, এটা কিভাবে হল? ফুলকি বলে, মা কালীর কোপ যে কোনো অন্যায়কে শেষ করে দেয়। রুদ্রপ্রসাদের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। রায়চৌধুরী পরিবারের সর্বনাশ করতে গিয়ে সে দিনের পর দিন নিজের সর্বনাশই ডেকে এনেছিল। আর সেই সর্বনাশের আজই শেষ হল, তাই না দাদাভাই? তখন অরুণাও সেখানে এসে পৌঁছায়। ফুলকি বলে, মা দেখো তোমার ছেলের খুনি আজ শাস্তি পেয়েছে। এবার সব ষড়যন্ত্র শেষ। এরপর অরণ্য ও ফুলকি বাড়িতে ফেরে। আনন্দের বাড়ি নতুন করে সুন্দর করে সাজানো হয়। সবাই আনন্দে অপেক্ষা করতে থাকে। ফুলকি সবার দিকে তাকিয়ে বলে, আজ আমি আমার পরিবারকে নতুন করে ফিরে পেলাম। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।